हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कल्याणी 77@of রান্নাঘর। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে অন্যান্য দিনের মতো এসেছি নতুন একটা পর্ব নিয়ে। সেই পর্বটা হলো শূকরের মাংস রেসিপি। আশা করি কম বেশ সবার ঘরেই ওইটা রান্না করা হয়। তো আমি কিভাবে ওই মাংসটা রান্না করব ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের সেই শূকরের মাংস রান্নার রেসিপিটি। এই রান্নাটি করার জন্য কী কী উপকরণ সাথে লাগছে সবার প্রথমে ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে 350 গ্রামের মতন শূকরের মাংস নিয়েছি, আর সাথে দিচ্ছি উপকরণগুলো: পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, আলু আর টমেটো। আর বাদবাকি মশলার উপকরণগুলো ওইটা রান্নার সময় আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ না করে সবটা ভিডিও দেখার জন্য, কেননা আমি কিভাবে রান্না করব ওই রান্নাটা যেন আপনারা সবাই ভালো লাগে, এর জন্য সবটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। মাংসটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে 350 মতো মাংস নিয়ে ভালো করে ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি। এখন এর মধ্যে আস্তে আস্তে করে সবগুলো উপকরণ মিশিয়ে দেব। এখানে 4টার মতন আলু নিয়েছি, ওইটাকে সাইজ করে কেটে এর সাথে মিশিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। সবটা আলু দেওয়া হয়ে গেছে। এখন দেব 3টার মতন টমেটো কুচানো, ওইটাকে সাইজ করে কেটে নিলাম। সবগুলো টমেটো এর সাথে মিশিয়ে দিচ্ছি 2টার মতো পেঁয়াজ, ওইটাকে ভালো করে টুমটুম করে কেটে নিলাম। আর বাদ বাকি পেঁয়াজগুলো ওটা সম্বরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণ বুঝে দিয়ে দিতে পারেন। দিচ্ছি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর রসুন আর কাঁচা লঙ্কাটাকে ওইটা মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট করে নিয়েছি, ওইটাও সাথে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বাদবাকি উপকরণগুলো। সরিষার তেল, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখানে আমি 4 চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। শূকরের মাংসের মধ্যে এমনিতেই তেল থাকে, এর জন্য আমি তেলের পরিমাণটা বুঝে সেরকমভাবে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দিতে পারেন। তো ঠিক আছে, আমি চুলায় পাত্র বসিয়ে দিলাম। এখানে 3 চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম না হওয়া পর্যন্ত আমি রান্না করতে পারছি না। তো হয়ে গেছে অনেকটা গরম। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা, 2টার মতন কুচানো পেঁয়াজ এখানে দেব। এই রান্নাটা খুবই স্বাদের হয় যদি আপনারা সেইভাবে রান্না করতে পারেন। আশা করি এরকমভাবে রান্না করলে আপনারা এক তরকারি দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন। তো দিয়ে দিলাম সম্বরের মধ্যে কুচানো পেঁয়াজটা, ওইটা লালচে করে ভেজে নেব কতক্ষণ সময়ের জন্য। দিচ্ছি লং, গোলমরিচ আর এলাচ আর 2 টুকরো দারুচিনি। ওইটা ভাজা হয়ে গেছে অনেকটা, আপনারা দেখতেই পাচ্ছেন লালচে হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি, সাথে আলুটাও দিয়ে দিচ্ছি। সবটাই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতন। এখন আমরা কাজ হবে সবটা মাংসটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করা। ঢেকে দিয়ে আমরা নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ পর পরে। এইভাবে রান্নাটা হতে দিলে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনেও ক্লিক করবেন যেন নতুন কোনো আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এইভাবে রান্নাটা এইভাবে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ পর পর তুলে নিয়ে দেখে নেব। ফিরে এসছি আবার 10 মিনিট পরে। এর থেকে জল ছেড়ে দিচ্ছি। এই জলের মধ্যে দিয়ে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর থেকে ওইটা ভাজার পাশাপাশি সবটা রান্না হতে থাকবে। আশা করি আপনারাও যদি এইভাবে রান্না করে থাকেন তরকারির টেস্টটাও ভালো আসবে।
তো ঠিক আছে, এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে দিয়ে আমি রেখে দিচ্ছি। ফিরে আসছি আবার কিছুক্ষণ পরে। দেখতে পাচ্ছেন এর থেকে অনেকটা জল বেরোচ্ছে। ভাজা আমাদের হয়ে গেছে মাংসটা, এখন আর বেশিক্ষণ সময় রান্না হতে দেব না। ভাজা যেহেতু হয়ে গেছে, আমি পাশাপাশি অন্যদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। আমরা ঠান্ডা জল যদি এর মধ্যে দিতে থাকি তাহলে তরকারির স্মেলটা ভালো আসবে না, তরকারির রান্নাটাও ভালো আসবে না। এর জন্য আমি গরম জল করে নিয়েছি পরিমাণ মতো। তো গরম ভাজা যেহেতু হয়ে গেছে, পাশাপাশি মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলটাও আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি, আবার ঢেকে রেখে দিচ্ছি। ফিরে এসেছি 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন অনেকটাই ভাজা হয়ে গেছে যেহেতু, সুতরাং আমি আর দেরি না করে এর মধ্যে আমি জলটা মিশিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি পরিমাণে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনেও ক্লিক করবেন যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন। আর পুরানো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে রান্নাটা করার পরে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জলটা আমি গরম করেই দিয়েছি। এখন আবার ঢেকে রেখে দেবো কতক্ষণ সময়ের জন্য রান্না হতে। গরম জল দিয়ে রান্নাটা করলে রান্নার টেস্টটাও ভালো আসে আর তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো হয়ে গেছে আমাদের সেই রান্নাটা। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনেও ক্লিক করবেন। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। অতক্ষণ সময় আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।